যেমন ধরুন জয় বাংলা স্লোগান দিচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার সাথে ট্যাগড একটা স্লোগান, অথচ যতবার লোকজনকে পিটিয়ে মেরেছে আওয়ামী লীগ, রাস্তায় জখম করেছে, এই স্লোগান মুখে ছিল। তাই উনি যাবেন, লোকজন নামবে, তাকে যদি কেউ হামলা করে সেটার জন্য তারা সেটাকে গ্লোবালি সেল করবেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই ট্রাম্পের ছবি নিয়ে উনি বলছেন তোমরা মিছিল করো, একজন দূরে দাঁড়িয়ে ছবি তুলো। জাহিদ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 5ই অগাস্টের গণ অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের অস্তিত্ব আমরা আপনার অনলাইনে কিছুটা টের পাই, আর কখনো কখনো ঝটিকা মিছিল, ঝটিকা কর্মসূচি বিভিন্ন জায়গায় হয়, তারপরও সরকার পুলিশ সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা শুনেছি কঠোর নির্দেশ দিতে তাদের এসব দমন করার। তখন অনেকে প্রশ্ন করেছেন দল তো নিষিদ্ধ না, তাহলে এসব কাজ সরকার কেন দমন করতে যায়, তাদেরকে গ্রেপ্তার করতে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায় বা মামলা করতে যায়। তখন বলা হয়েছিল যে পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল করার অপরাধে তাদের এই ধরনের কার্যক্রম বন্ধ। এখন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, এতদিন কি সেটি সিদ্ধ ছিল? বা যদি সিদ্ধ থাকে তাহলে যে কর্মসূচিগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে সেটি কোন আইনে? ধন্যবাদ আপনাকে। যখন এই ধরনের ঘটনা ঘটেছে, আমি একটু সরকারের বাইরেও বলি, মাঝে মাঝে দেখা গেছে আওয়ামী লীগ মিছিল করছে, বিএনপি কেউ কেউ তাদেরকে এক ধরনের ধাওয়া করে কাউকে কাউকে ধরছে, ধরে পুলিশের কাছে নিচ্ছে এবং খুবই বীরের মতো মানে তারা ভিডিও করছে, সেলফি তুলছে। এগুলো প্রত্যেকটাই অন্যায় ছিল এবং সরকার তো আরও ভয়ঙ্কর। আমি একটা স্মৃতিচারণ করি, সেটা হচ্ছে গোপালগঞ্জে একবার আওয়ামী লীগ লিফলেট দিচ্ছিল এবং সেটা নিয়ে ঝামেলা এবং অনেককে গ্রেফতার করে। তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিংয়ে বলছেন, নিউজটা যে কেউ সার্চ করলে পাবেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে তাকে গ্রেফতার হতে হবে। কোন আইনে? হাসছি, হ্যাঁ। তারপরে ধরুন কয়েকদিন আগে উত্তরের ওখানে আওয়ামী লীগের একটা মিছিল হলো, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন এবং উনি পুলিশদের উপরে ক্ষোভ প্রকাশ করছেন যে ওরা এই মিছিল করলো, তুমি কিছু করতে পারো না, উনি পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন। মানে আমরা রাষ্ট্র জিনিসটা আসলে যারা রাষ্ট্র চালাচ্ছেন এই মুহূর্তে তাদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি আছে। রাষ্ট্র রাষ্ট্রই, এবং রাষ্ট্রে বহু কিছু ঘটবে যেগুলো আসলে আমাদের কাছে ভালো লাগবে না। সো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো রকম কোনো আইন ছিল না। তার এই কর্মসূচি, সে কর্মসূচি নিয়ে নেমেছে, যদি নাশকতা করতে যায় সেটার জন্য আইন আছে, আপনি সেটার জন্য ধরুন। ওখানে যদি কোনো অলরেডি মামলা হওয়া লোক মিছিলে থাকে আপনি তাকে ধরুন। এর বাইরে আসলে কিছু করার সুযোগ ছিল না এবং উদ্ভট সব কথা বলা হচ্ছিল। সো সরকারের এটা একটা আসলে মাথা ব্যথার ব্যাপার হয়েছিল এবং আমি মনে করি এই কৌশলটা আওয়ামী লীগ নিয়েছিল। তাদের লোক তো আসলে আমি মনে করি না যে যথেষ্ট উঁচু পর্যায়ের কেউ আর আছে। আমি বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল পশ্চিমবঙ্গ, কলকাতা থেকে, তাদের উপজেলা পর্যায়েরও যারা কমিটির লোকজন ছিল, জেলা পর্যায়ে তো বটেই, এমপিরা মিলে অন্তত 1000 ওই লেভেলের নেতা পশ্চিমবঙ্গেই এবং কলকাতাতেই আছেন। সো এখানে আছেন একেবারে গ্রাসরুটের লোকজন এবং টাকা পয়সা দিয়ে অনেকটা হয়তো নামাচ্ছে। ওরা চায়, শেখ হাসিনা চায় উনি যাবেন, লোকজন নামবে, তাকে যদি কেউ হামলা করে সেটার জন্য তারা সেটাকে গ্লোবালি সেল করবেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই ট্রাম্পের ছবি নিয়ে উনি বলছেন তোমরা মিছিল করো, একজন দূরে দাঁড়িয়ে ছবি তুলো, যদি কোনো হামলা হয় সেই ছবিটা তুমি ক্যাম্পেইন করো। সেটা আওয়ামী লীগের কৌশল ছিল। এখন যেটা হলো, এই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করা নিয়ে কেউ সমালোচনা করতেও পারে, কিন্তু এখন এটা বলা যাবে না যে আপনি কোনো আইন ফলো করছেন না। যেমন ধরুন বিশেষ ক্ষমতা আইনটা সমালোচনা আমরা করি। এই যে কিছুদিন আগে একজন মডেলকে গ্রেফতার করা হলো, আমরা সমালোচনা করি, আইনটার বিরুদ্ধে কথা বলি। স্টিল সরকারের কিন্তু একটা গ্রাউন্ড আছে যে আমি অন্তত একটা আইন ফলো করেছি, আমি কোনো আইন বহির্ভূত কিছু করিনি। সো এখন সরকারের জায়গা থেকে ওই সুবিধাটা হলো এবং এটা আমি আবার এমনিও বলি, মানে এই কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ মাঠে নেমেছে, তারা মিছিল করছে, যেমন ধরুন জয় বাংলা স্লোগান দিচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার সাথে ট্যাগড একটা স্লোগান, অথচ যতবার লোকজনকে পিটিয়ে মেরেছে আওয়ামী লীগ, রাস্তায় জখম করেছে, এই স্লোগান মুখে ছিল। এটা কিন্তু ট্রমা হয়ে গেছে। সব অপরাধ করে ওই স্লোগান আপনি পেটানোর সময় আমরা দেখি, আমাদের চোখের সামনে দেখা কি হচ্ছে। 18 সালে যে নিরাপদ সড়ক, আমি রাস্তায় থেকে দেখেছি শিশুদেরকে যে পেটাচ্ছে হেলমেট বাহিনী, ওই স্লোগান দিয়ে পেটাচ্ছে, বাচ্চা ছেলে মেয়েদেরকে পেটাচ্ছে রাস্তায়। তো এইসব ট্রমা আমাদের যেতে তো সময় লাগবে। সো যখন এরকম একটা মিছিল নামে, আমরা যতই বলি মানুষের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আগে জয় বাংলা স্লোগান দিয়ে তারা যে ধরনের অপরাধ করতো, এখন এসব ঝটিকা মিছিল করে কি সেই অপরাধ করার মতো সক্ষমতা বা সাহস তাদের আছে? কিন্তু যে একটা ঘটনা আছে, এটাকে ওই যে ক্লাসিক্যাল কন্ডিশনিং বলে, পাভলভস এক্সপেরিমেন্ট একটা আছে। ওই যে বিখ্যাত, একটা কুকুরকে খাবার দিচ্ছে, তার সাথে একটা ঘন্টা বাজায়, একটা লাল বাতি জ্বালায়। কয়েকদিন করার পর একদিন খাবার দেয় নাই, লাল বাতি জ্বালিয়েছে, কুকুরের জিভ থেকে লালা পড়ছে। ও না খাবারকে ওই বাতি এবং ঘন্টার সাথে রিলেট করেছে। এটা ক্লাসিক্যাল কন্ডিশনিং, আমাদের ক্লাসিক্যাল কন্ডিশনিং হয়ে গেছে
জয় বাংলা শোনা মানেই হচ্ছে ও আমাকে পেটাতে আসছে, ও আমাকে পিটিয়েছিল, ও আমার উপরে এই অত্যাচার করেছিল, ওই দেশটাকে ধ্বংস করেছিল এই স্লোগান দিয়ে। শেখ হাসিনার মুখে আমরা এই স্লোগান ক্রমাগত শুনেছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বলে এই দেশটার 12টা বাজিয়ে দিয়েছে। সো ওই ট্রমাটা ফিরে আসে, এটা সময় লাগবে আমার মনে হয়।